হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মুভি আলি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আরো একটা বিশেষ বিষয় শেয়ার করে নেব বলে। আমার হাতে দেখছো এই জিনিসটা কি বলতো? ইয়েস, পিকক ফেদার। পিকক ফেদার এত সুন্দর দেখতে হয়, যেখানেই আমরা দেখি যে পিকক ফেদার রয়েছে সেখানে কিন্তু আমাদের চোখ একবার হলেও আটকে যায়। তাহলে ভাবো, এই বার্ডটা যদি কখনো আমাদের সামনে আসে এবং তারপরে তার ঠিক এরকম পেখম মেলে দেয়, কত ভালো লাগে। অ্যাকচুয়ালি এই পিকক ফেদারের না আমাদের লাইফে ভীষণ গুরুত্ব রয়েছে। কিরকম গুরুত্ব? এই পিকক ফেদারকে আমরা আমাদের ইন্ডিয়ান কালচারে ভীষণ অস্পিসিয়াস মনে করি। কিভাবে? পিকক ফার্স্ট অফ অল আমরা কার্তিকেয় ভগবানের বাহন হিসাবে দেখি, মা সরস্বতীর বাহন হিসাবে কোথাও কোথাও দেখা যায়। তার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভগবানের মাথায় পিকক ফেদার কিন্তু শোভা পেয়েছেন। ফলে পিকক ফেদারের একটা আলাদা গুরুত্ব আছেই। এছাড়াও আমরা যদি মিডাইভাল টাইমের দিকে যাই, তাহলে দেখবো শাহজাহানের তরবারির যে কোলটা ছিল সেটাও কিন্তু পিকক ফেদার দিয়েই সাজানো ছিল। ফলে পিকক ফেদার কিন্তু একটা আলাদাই ঐতিহ্য এনে দেয়। তার সঙ্গে সঙ্গে পিকক ফেদারকে কিন্তু ক্রিশ্চিয়ানিটিতেও একটা গুড লাক বা বলা যেতে পারে গুড হেলথের একটা প্রতীক মানা হয়েছে। পিকক ফেদারের গুরুত্ব আরো বিভিন্ন ধরনের কালচারেও কিন্তু পাওয়া যায়। অ্যাকচুয়ালি পিকক ফেদার কিন্তু আমাদের মধ্যে থেকে বিভিন্ন ধরনের নেগেটিভ বিষয়টাকেও কিন্তু দূরীভূত করে। পিকক ফেদার তুমি তোমার বাড়িতে রাখতে পারো, তোমার বাড়ির শোভা বৃদ্ধিও করবে এবং তোমার বাড়ি থেকে নেগেটিভিটিকেও দূরে সরাবে। কিভাবে? দেখো, পিকক ফেদারের মধ্যে না যতই ধুলো পড়ে যাক, কিছুক্ষণ পর সেটাকে যদি ঝেড়ে নাও, দেখবে পিকক ফেদারটা কিন্তু একেবারে আগের মতো হয়ে গেছে। সেই জন্যই তো আমরা দেখি রিচুয়াল প্লেসেসে, বিশেষ করে মন্দির, মসজিদ, গুরুদুয়ারাতে পিকক ফেদার দিয়ে ঝাড়া হয়। কারণ মনে করা হয় নেগেটিভিটি রিমুভ করার জন্য কিন্তু পিকক ফেদারের মতন আর অন্য কিছু হতেই পারে না। আসলে পিকক হচ্ছে এমন একটা বার্ড যে না ভীষণ টেরিটোরিয়াল হয়, মানে তার নিজের টেরিটরির মধ্যে সে কারোকে প্রবেশই করতে দেয় না। পিহেনের সঙ্গে যখন পিকক মিট করে, সেই সময়ের পর কিন্তু অনেক পিকক ফেদার এমনি পিকক ন্যাচারালি সেটাকে ছেড়ে দেয়। সেই ফেদার যদি তুমি তোমার বাড়িতে আনতে পারো এবং তারপরে মানে ন্যাচারালি পিককের থেকে টেনে টেনে ছেঁড়া ফেদার নয়, কিন্তু সেক্ষেত্রে কিন্তু পাখিটাকে কষ্ট দেওয়া হয়। ন্যাচারালি যে ফেদার পিকক ত্যাগ করছে, ছেড়ে দিচ্ছে, সেই ফেদার যদি তুমি আনতে পারো এবং নিজের বাড়িতে, নিজের বিছানার পাশে বা নিজের এমন কোনো জায়গায় যেখানে তোমার মনে হতে পারে যে এনার্জি খুব স্টাক হয়ে আছে, সেই জায়গায় যদি তুমি রাখতে পারো, খুব ভালো। তবে হ্যাঁ, শুধু তুমি ফেদারটা নিয়ে রেখে দিলে আর কিছুই করলে না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। যেরকম স্পিরিচুয়াল প্লেসেসে পিকক ফেদার দিয়ে ঝাড়া হয়, ঠিক সেরকম ভাবে তুমিও কিন্তু পিকক ফেদারটাকে হাতে নাও, নিয়ে তোমার মাথা এবং তুমি তোমার দুই কাঁধ এবং গোটা বডিতে তুমি সেটাকে ইউজ করতে করতে বলো যে ঈশ্বর, গড, ডিভাইন, তুমি তাকে যে নামেই ডাকো না কেন, সেই নাম নিয়েই বলো যে আমার থেকে যাবতীয় নেগেটিভিটি, নেগেটিভ এনার্জি, এই বিষয়গুলো যেন পিকক ফেদার তুমি একেবারে নিয়ে নাও, পরিষ্কার করে দাও, একেবারে আমার জীবন থেকে সেটাকে সরিয়ে দাও। তারপরে এই পিকক ফেদারটাকে তুমি কি করবে? এই পিকক ফেদারটাকে তুমি 1 সপ্তাহ ইউজ করো, করার পর সেটাকে চেঞ্জ করে দাও। কারণ ডেলি ডেলি পিকক ফেদার চেঞ্জ করার মতন অবস্থা হয়তো সকলের থাকে না, সিচুয়েশন, পরিস্থিতি বা সেইভাবে পিকক ফেদারের অ্যাভেলেবিলিটিও হয়তো থাকে না। এছাড়া পিকক ফেদার কিন্তু আমাদের মাইন্ড থেকে রিলেটেড প্রবলেম, রাহু মানে কি আমাদের প্রচন্ড ধরনের ইলিউশন, বিভিন্ন ধরনের ইলিউশন, সেই ইলিউশনের বিষয়গুলো কিন্তু পিকক ফেদার দূর করে দেয়। অনেক মানুষ আছে যারা বিভিন্ন কাজে ফোকাস করতে পারে না, অথচ তাদের মাথায় অনেক কিছু ঘুরছে, সেই সব মানুষের কিন্তু রাহু রিলেটেড প্রবলেম রয়েছে। সেই মানুষগুলোকেও কিন্তু ফোকাস আনতে সাহায্য করে পিকক ফেদার। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রেও বলা হয়, যদি পিকক ফেদারকে নিয়ে তাদের বইয়ের মধ্যে বা তাদের স্টাডি টেবিলে রাখা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরও একটা ফোকাস বা মাইন্ড ক্লিয়ারিটিও আসে। এরকমই তুমি যদি তোমার অফিস টেবিলেও রাখতে পারো, তাহলেও কিন্তু তোমার
মাইন্ডের একটা ক্ল্যারিটি আসবে। কিন্তু বারবার একটা কথা বলছি তোমাদের, সেটা কিন্তু শুনে নাও, যে একটা সিম্পল রেমেডি নিচ্ছ, সেই রেমেডিটাকে যদি ইউজ না করে সেটাকে জাস্ট এমনি সাজিয়ে রাখার জন্য রেখে দাও, তাহলে কিন্তু কোনো কাজ নেই। কারণ বাচ্চাদের স্টাডি টেবিলে যে পিকক ফেদারটা আছে সেটাকেও কিন্তু মাঝে মাঝে চেঞ্জ করতে হবে, অফিস টেবিলেরটাও চেঞ্জ করতে হবে, কারণ সেটাও তো নেগেটিভিটিকে অ্যাবজর্ব করেছে, আর তোমার জীবনে নিশ্চয়ই নেগেটিভিটির কোনো জায়গা নেই, তাই রিপ্লেস করতে হবে। বুঝতে পারলে নিশ্চয়ই? যারা যারা পিকক ফেদার নিয়ে আমাকে জিজ্ঞাসা করেছিলে, সামান্য কিছু ইনফরমেশন রিগার্ডিং পিকক ফেদার আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিলাম। তোমরা কিন্তু অবশ্যই সেটা ইউজ করো। একটা জিনিস বারংবার মনে রাখবে, সিম্পলকে শুধু সঙ্গে রাখলেই হয় না, সিম্পলকে কিন্তু নিজের সঙ্গে কানেক্ট করাতে হয়। কানেক্ট যদি না করাও, তাহলে আর কি করে সেই সিম্বলটা কাজ করবে তোমার জন্য? নিশ্চয়ই করবে না, তাই না? মানে ধরো তোমার বাড়িতে তুমি ট্যাপের নিচে বালতি রেখেছো, কিন্তু ট্যাপটাকেই অন করোনি, তাহলে কি করে হবে, তাই না? চলো, আজকের মতো এটুকু। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনালি কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ রেকি, হিলিং উইথ সিম্বলিজম, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, অ্যাস্ট্রোলজি, আর তার সঙ্গে সঙ্গে এমন কিছু রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেল চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক হয়ে গেলে তোমাদের টাইম স্লট প্রোভাইড করা হবে, এবং তখন তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, যেই টাইম ওয়াইজ তোমাদের যেই নাম্বারে কল করতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, এবং নিজেদের বন্ধুদেরকেও কিন্তু বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে নিশ্চয়ই দেখা হবে। আজকের মতো এইটুকুই। টাটা। থ্যাংক ইউ সো মাচ।